হ্যালো এভরিওয়ান, যারা এখনো পর্যন্ত ফেসবুকের অ্যাডভান্স প্রোটেকশন অপশনটা অন করেনি তারা অবশ্যই অ্যাডভান্স প্রোটেকশনটা 15 ডিসেম্বরের মধ্যে অন করে নেবেন। তা না হলে কিন্তু আপনাদের আইডিটা লক হয়ে যাবে। তো দেখুন কিভাবে অন করবেন। তো আমি আমার দেখুন আইডিতে চলে এলাম। তো আইডিতে চলে আসার পর কি করব এখন, এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে অপশনটা, জাস্ট আপনারা এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখন কি করবেন, এই যে উপরে যে সেটিং অপশন এখান থেকেও যেতে পারেন বা আপনার চাইলে নিচ থেকেও। তো আমি উপর থেকে শর্টকাটে চলে যাব। তো আমি সেটিংয়ে ট্যাপ করলাম। তো সেটিংয়ে ট্যাপ করার পরে এখন আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে আমাদের প্রথমে দেখতে হবে এই যে আমাদের ফোনে অন আছে কিনা। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা, আমরা এখন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন ট্যাপ করব। করার পর এখন আমরা কি করব, এই যে একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এই যে আবার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির যে অপশনটা, জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর আপনাদের এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্রোটেকশন, এই যে অ্যাডভান্স প্রোটেকশন যে অপশনটা, জাস্ট আপনারা এই অপশনটা দেখবেন যে আমার এখানে কিন্তু দেখুন যে অন দেখাচ্ছে। আপনারা দেখবেন যে আপনাদের যদি অন না থাকে তাহলে এটা কিন্তু অন করে নেবেন। তো কিভাবে অন করবেন দেখুন, আমার এখানে জাস্ট আমি এখন আমার যেহেতু সবকিছু ঠিক আছে তবু আমি আপনাদের চেক আপ করে দেখাবো। দেখুন যে আমি এখন এখান থেকে ব্যাগে যাব। তো আমি এখান থেকে সুন্দরভাবে তো ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর এখন আমি কি করব, আবার ব্যাগে যাব। তো ব্যাগে যাওয়ার পর দেখুন যে আমার সামনে এইরকম একটা অপশন চলে আসলো। আসার পর আপনারা এই যে আমরা আগে গেছিলাম কোথায়, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখন আমরা কি করব, এই যে প্রাইভেসি চেক আপ, হ্যাঁ, তো প্রাইভেসি চেক আপ, তো প্রাইভেসি চেকআপে আমি এখন ট্যাপ করব। তো প্রাইভেসি চেকআপে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করার সাথে এই যে আমাদের এই ৫টা অপশন দেখতে পাচ্ছেন, ১টা ২টা ৩টা ৪টা ৫টা। তো এই ৫টা অপশন আমার ঠিক আছে কিনা অবশ্যই আমি এখন চেক দিয়ে দেব। তো প্রথমে দেখুন যে হু ক্যান সি ওয়েন্ট অ্যাড শেয়ার। তো আমি এখানে যদি ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর আমার সামনে এই দেখুন এখানে কি বলতেছে, আমার এখানে কন্টিনিউ যাচ্ছে যে প্রোফাইল ইনফরমেশন, পোস্ট অ্যান্ড স্টোরি, অডিয়েন্স, ট্যাগিং, ব্লকিং। তার মানে এগুলো কিন্তু আমার আইডিটাকে সিক্রেট রাখে, হ্যাঁ। এখানে দেখুন এই যে তালার অপশন দেখাচ্ছে, আমার ফ্রেন্ডের অপশন বা এখানে পাবলিক অপশন দেখাচ্ছে। তো আমি এখানে কন্টিনিউ ট্যাপ করব। তো আমি এখানে কন্টিনিউ ট্যাপ করলাম। কন্টিনিউ ট্যাপ করার পর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা চাই আমাদের আইডিটা সিক্রেট রাখতে, আমাদের আইডির যাতে কোনো কিছু তথ্য অন্যরা না জানে, সেজন্য দেখুন আমার এখানে ফোন নাম্বার দেখাচ্ছে। জাস্ট ফোন নাম্বারে আমি কি করেছি, অনলি মি করে দিয়েছি, যাতে আমার ফোন নাম্বারটা কেউ বা আমার ইমেলটা কেউ দেখতে না পারে। তো আপনারা সেমভাবে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এই যে নিচে থেকে অনলি মি করে দিবেন। তো প্রথম অপশন অনলি মি করে দিবেন। তারপর দ্বিতীয়, যদি আপনাদের আইডির মধ্যে ইমেল অ্যাড থাকে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেলের যে অপশনটা, এই যে ইমেলের অপশনটা আপনারা এখান থেকে সেমভাবে আপনারা এটা অনলি মি করে দেবেন। তাহলে আপনাদের যদি কেউ ইমেল বা ইমেলটা না জানে তাহলে কিন্তু আপনার আইডির কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে যে ডেট অফ বার্থগুলো আপনারা এখান থেকে আমি দেখুন যে অনলি মি করে দিচ্ছি। জাস্ট এখানে যে অপশনগুলো আছে সবগুলো আমি যদি সম্পূর্ণ প্রসেস বলি তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে। আপনারা সবগুলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, স্কিপ করবেন। তো দেখেন আমার এখানে যেগুলো আছে আমি কিন্তু আমার আইডিটা প্রোটেক্ট রাখার জন্য সবগুলো কিন্তু এখানে অনলি মি করে দিয়েছি। কারণ আমি চাই আমার পেজে কাজ করতে আমার আইডির সব কিছু যাতে অনলি মি থাকে, যাতে কেউ না জানে। তারপর আমি এখানে কি করব, নেক্সট যে অপশনটা, আমি নেক্সট অপশন ট্যাপ করব। নেক্সট অপশন ট্যাপ করার পর তারপর এখানে দেখুন ডিফল্ট অডিয়েন্স, তার মানে ডিফল্ট অডিয়েন্স এগুলো আপনার পাবলিক থাকবে। থাকার পর এখানে নেক্সটে ট্যাপ করুন। নেক্সট ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অন ইউর প্রোফাইল, তার মানে এখানে আমি যে পোস্টগুলো করব, পোস্টগুলো করব যাতে আমার পোস্টগুলো বা অন্যরা পোস্ট এখানে আমাকে ট্যাগ করতে না পারে, তার জন্য আমি এটা অনলি মি করে দিচ্ছি। পোস্ট আদার প্লেস, তার মানে এটাও আমি অনলি মি করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আরেকটা অপশন দেখুন রিভিউ ট্যাগিং, তার মানে কেউ যদি আমাকে তবু ট্যাগ করে আমার এখানে কিন্তু আমার প্রোফাইলে সাথে সাথে চলে আসবে না, আমার এখানে রিভিউ যাবে। আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলেই কিন্তু আসবে। তারপর আমি এখানে নেক্সটে ট্যাপ করব। নেক্সটে ট্যাপ করার পর দেখুন আমার এখানে কিন্তু একটা অপশন দেখুন, এই যে অপশনগুলো দেখেন সবগুলো কিন্তু আমার প্রোটেক্ট আছে। এটা কিন্তু এখানে দেখাচ্ছে সবগুলো প্রোটেক্ট আছে। তো এখন আমাদের প্রথম অপশনের কাজ শেষ। আপনারা কি করবেন, সেমভাবে এখান থেকে বেরিয়ে যাবেন। তো আমি রিভিউ অ্যানাদার টপিকস, তার মানে একটা অপশন আমার কিন্তু শেষ। এখন আমি রিভিউ অ্যানাদার যে টপিকস এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে হাউ টু কিপ আপ ইউর অ্যাকাউন্ট সিক্রেট, তো আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখুন আমার এখানে কি আছে, আপনাদের যদি পাসওয়ার্ড, যদি ফেসবুক মনে করে যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং নেই তাহলে কিন্তু এখানে রেড মার্ক দেখাবে। তারপর দেখুন এই যে ২ নম্বর যে অপশনটা ট্রু ফ্যাক্টর অথরাইজেশন আমার অন আছে, আপনারাও সেমভাবে এখানে অন করে নেবেন। আর যদি অন না থাকে আপনাদের এই যে এই অপশনে আসলে অন করার সিস্টেমটা দেখে দেবে। এখন দেখুন লগিং অ্যালার্ট, এটাও কিন্তু আমার অন আছে, তার মানে আমার সকল সিকিউরিটি সিস্টেম, এই যে তালাটা দেখুন সব কিছু কিন্তু ঠিক আছে। তো এখন আমি রিভিউতে চলে যাব। রিভিউতে চলে যাওয়ার পর এখানে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলবে। তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে আমি চেঞ্জ করব না, আমি এখানে স্কিপ দিয়ে দেবো। তো আমি এখান থেকে স্কিপ দিয়ে দিলাম।
স্কিপ দেওয়ার পর তারপরে আমাদের এই যে এইখানে দেখুন যে আমার সবগুলো অন আছে। তো এখান থেকে আমার নেক্সট দেখাচ্ছে। তো আমি নেক্সট করে দেবো। দেওয়ার পর এই যে এখানে যে অপশন দুটো আছে এখানে দেখুন ফেসবুক এবং ইমেল। আপনাদের অ্যাকাউন্টটা কেউ যদি কোথাও থেকে লগ ইন করতে যায় তাহলে কিন্তু আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। তো আপনারা এই দুটো অপশন অন করে দেবেন। তারপর নেক্সটে ট্যাপ করবেন। এই দেখুন এই অপশনটাও কিন্তু আমার কিন্তু এখন ঠিক হয়ে গেল। দেখুন এখানে আমার কি দেখাচ্ছে? ওকে দেখাচ্ছে। সবকিছু ওকে দেখাচ্ছে। জাস্ট আমি নিচে চলে যাবো। নিচে চলে যাওয়ার পর এই যে এখানে কিন্তু মেইন একটা বিষয় যে হাউ পিপল ক্যান ফাইন্ড অর ফ্রেন্ড ফেসবুক, এই যে এই অপশনটা আপনি ট্যাপ করবেন। অপশন ট্যাপ করার পর এখানে দেখুন যে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফোন নাম্বার, উইল ইমেল, সার্চ ইঞ্জিন। তো আমি এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর দেখুন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট, কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না। আমি এটা কিন্তু বন্ধ করে দিয়েছি, এখানে নন দিয়েছি। জাস্ট আমি এখন কী করবো? নেক্সটে যাবো। নেক্সটে যাওয়ার পর এই যে এখানে দেখুন যে পিপুল উইথ ইওর ফোন নাম্বার, এখানে আমি কিন্তু নন করে দিয়েছি। দেখুন এখানে নন করে দিয়েছি। তারপর এখানে দেখুন পিপুল উইথ ইমেল অ্যাড্রেস, তার মানে আমি এটাও কিন্তু নন করে দিচ্ছি। তার মানে আমার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে কেউ যদি আমাকে সার্চ দেয় আমাকে কিন্তু খুঁজে পাবে না। তো আমি এখন নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এই যে একটা অপশন দেখেন সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনটা কিন্তু আমি এখানে অফ করে দিচ্ছি। আমাকে কেউ সার্চ করে পাবে না, কারণ আমি চাই না যে আমার প্রোফাইলটা কেউ সার্চ করে পাক, তার জন্য আমি কিন্তু এটা বন্ধ করে দিয়েছি। তো আপনারা যদি মনে করেন যে আমি বন্ধ করে রাখবো, আপনারা বন্ধ করতে পারেন। আর যদি না করেন যে না আমার প্রোফাইলটা সার্চ দিলে যাতে অন্যরা পায়, তাহলে এটা অফ অফ মানে অন করে দেবেন। তো আমি এটা অন করব না, আমার অফ থাকবে। তো আমি নেক্সটে চলে যাব। যাওয়ার পরে এই দেখুন এগুলোও কিন্তু আমরা কিন্তু সবগুলো কিন্তু ঠিক দেখাচ্ছে, হ্যাঁ? এইগুলো কিন্তু ঠিক দেখাচ্ছে। তারপর আমি রিভিউ অ্যানাদার টপিকসে ট্যাপ করব। এখানে আমার কিন্তু কাজটা শেষ। এখন এই যে ইউর ডাটা সেটিং, এই যে অপশনটা এখানে আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখুন যে আপনাদের যে ফোন নাম্বার দিয়ে বা আপনাদের এই যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোনো যদি ওয়েবসাইটে লগইন থাকে এখানে কিন্তু দেখাবে। তো আমি কন্টিনিউ ট্যাপ করব। কন্টিনিউ ট্যাপ করার পর আমার দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো আমি এখন নেক্সটে ট্যাপ করব। নেক্সটে ট্যাপ করার পর এই যে এখানে দেখুন যে আমি আবার নেক্সট ট্যাপ করব। আমার কিন্তু এই দিকগুলো কিন্তু সবকিছু ওকে আছে, হ্যাঁ? ওকে আসে। তো এখন আমি চলে যাব নেক্সটে, নিচের যে অপশনটা ৫ নাম্বার অপশন। তো আমি এই ৫ নাম্বার অপশন চলে যাব। যাওয়ার পরে এখানে দেখুন যে ল্যান্ড অ্যাবাউট অ্যাড প্রোফাইল ইনফরমেশন, তারপর যে সোশ্যাল মানে ইনসাইট, এখানে যে অপশনটা আছে এখানে আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখন আমি কি করব? নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এই দেখুন আমার সবগুলো কিন্তু আমার এটা আমি বন্ধ করে দিয়েছি। তো আমি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে এইরকম দেখাবে। আপনারা কি করবেন? অ্যানাদার টপিকস। জাস্ট এই ৫টা অপশন যদি আপনি ওকে থাকে আপনার অ্যাকাউন্ট কখনো লগ হবে না এবং আপনার অ্যাকাউন্টটা সিক্রেট থাকবে। কেউ কোনো কারণে হ্যাক করতে পারবে না। তো আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। আর যাদের আমি বলে দিলাম ভিডিওটা অবশ্যই লং হয়েছে। যারা দেখেছে তাদের ভালো, আর যারা স্কিপ করেছে তারা হচ্ছে আইডিটা লগ হয়ে যাবে ১৫ ডিসেম্বরের মধ্যে। তো অবশ্যই আপনারা যারা এইগুলো করেননি অবশ্যই করে নেবেন। আর যে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমি আপনার ভিডিওটা দেখেছি। যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং যদি কোথাও বুঝতে মানে সমস্যা হয় আমাকে কমেন্ট করুন। আমি পরবর্তীতে কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো এবং আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনার পেজে যেতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।